আসসালামু আলাইকুম সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নতুন আরেকটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওগুলো দেখেন এবং আমি দৃষ্টি আকর্ষণ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলতে এসেছি। এই $97 ব্যাক সম্পর্কে, অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে, মাই লিঙ্ক সম্পর্কে এবং আমাদের হচ্ছে এনডিএ সিগনেচার, এই কয়েকটা বিষয়ে আমি কথা বলবো। যদি কোনো একটা মিসিং পড়ে যায় পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে। তো আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, এখনও আপনারা যারা এই অ্যাস্টারের মিটিং থেকে OFounders-এ যে আপডেটটা পড়েছেন নিশ্চয়, এবং বিভিন্ন ওয়েবিনার অথবা ইউটিউবে ভিডিও দেখেছেন, এবং আমরাও ইউটিউবে এই সম্পর্কিত ভিডিওগুলো দিয়েছি, নিশ্চয়ই হয়তো কোনো না কোনোভাবে আপনি অলরেডি আপডেট জেনেছেন। কিন্তু এর মধ্যে থেকে আমাদের বেশ কিছু কোশ্চিন অ্যারাইজ হয়েছে, এবং সেই কোশ্চিনগুলোর মধ্যে অন্যতম একটা জিনিস, এই যে $97 ব্যাক দিবে, তো আমরা আসলে বুঝতে পারছি না যে এই $97 কেন ব্যাক দেবে। আমরা তো চাইনি, আমাদের মধ্যে অনেকে কোশ্চিন আছে, তো আমরা তো চাইনি কেন আমাদেরকে ব্যাক দিবে। আমরা আশা করেছিলাম বোনাস পাবো, কিন্তু বোনাস না দিয়ে আমাদের কেন রিফান্ড দিয়ে দেওয়া হচ্ছে? তাহলে কি আমার ফাউন্ডার পজিশনটা কি হচ্ছে পরবর্তীতে কি এমন তো নয় যে আমার ফাউন্ডার পজিশনটা আমার পরবর্তীতে ক্যান্সেল করে দিতে পারে? না, এইটা ভাববেন না, দয়া করে এইরকম চিন্তাভাবনা করবেন না। অ্যাশটারের যেই চিন্তাভাবনা, অ্যাশটারের যেই হচ্ছে হিউম্যানিটির জন্য কাজ করা, এইটা কিন্তু তিনি তার তরফ থেকে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, এবং আমরা তাকে বিশ্বাস করেছিলাম এবং ওনাকে বিশ্বাস করার কারণে আমরা যেই $97 আমরা হচ্ছে পেমেন্ট করেছিলাম, যেটা আমাদের ইনভয়েসে রয়েছে, এবং বাদবাকি যেই $5 রয়েছে, টোটাল আমরা যখন ফাউন্ডার হয়েছি $102 লেগেছে, $5 হচ্ছে গেটওয়ে ফি। তো সব কিছু মিলে আমরা কিন্তু সেটা আমাদের তরফ থেকে কোম্পানির প্রতি আস্থা রেখে আমরা ফাউন্ডার হয়েছি। হ্যাঁ, এইখানে কিন্তু অনেক ফাউন্ডার যারা ছিল, যারা কোম্পানির এই যে গ্লোবালভাবে চালু হতে, পেইড প্রোডাক্ট আসতে দেরি হচ্ছিল বা দেরি হচ্ছে, এই কারণে তাদের আর ধৈর্য সচ্ছে না। তারা এখনই টাকা দিয়েছে ধরেন, বা 6 মাস আগে দিয়েছে, কিন্তু তারা এখনও কোনো বেনিফিট পাচ্ছে না। এই যে তারা অনেক আছে যে সেখান থেকে হচ্ছে অনেকে আছে যে ফাউন্ডার পজিশনটা তারা ক্যান্সেল করে দিয়েছে অথবা রিফান্ড নিয়েছে। তারা কিন্তু এইটা আর সুযোগ থাকলো না তাদের জন্য। তারা কোম্পানির প্রতি আস্থা রাখতে পারেনি, অ্যাস্টারকে বিশ্বাস করতে পারেনি। কিন্তু অ্যাস্টারের আমরা যারা বিশ্বাস করেছি অ্যাস্টারকে, তার ভিশনকে তারা আমাদের পছন্দ হয়েছে। তাদের অ্যাস্টারের যেই চিন্তাভাবনা, সারা বিশ্বকে পভার্টি দূর করতে চান, করাপশন দূর করতে চান, তার প্রতি যে আমরা আস্থা রেখে আমরা যে ফাউন্ডার হয়েছিলাম এবং এখনো পর্যন্ত ফাউন্ডার আছি। কিন্তু অ্যাস্টারের কিন্তু এই যে এতগুলা খরচ, আইটি এক্সপার্টদের খরচ, বিভিন্ন অফিসের খরচ, বেতন সহ বিভিন্ন জায়গায় অফিস নেওয়া, এস্টাবলিশ করা, সকল কিছু এগুলো কিন্তু অ্যাস্টারের নিজস্ব পকেট থেকে খরচ হয়েছে। তো একটা ওয়েবিনার থেকে জেনেছিলাম যে এই যে আমরা ফাউন্ডার যারা হয়েছে, আমাদের সকল ডলারগুলো কিন্তু একটা ব্যাংকে হচ্ছে থাকে, সেখানে জমা থাকে। অ্যাস্টার কিন্তু সেটা খরচ করেন না, ওনার কিন্তু টাকার অভাব নাই। কিন্তু আমরা তাকে বিশ্বাস করতে পেরেছি কিনা, আমরা এর সাথে এই যে তিনি তার ভীষণ তার সাথে আমরা যুক্ত হই কিনা। তিনি কিন্তু চায় সারা বিশ্বে এই যে এতগুলো কান্ট্রি রয়েছেন, সবগুলো কান্ট্রি থেকে একজন হলেও কোনো না কোনো কান্ট্রি, যদি ফাউন্ডার সংখ্যা কমও থাকে, একজন কোনো একটা কান্ট্রি থেকে অবশ্যই রয়েছে। মানে সারা বিশ্বে যতগুলো কান্ট্রি রয়েছে প্রায় সবগুলো থেকেই কিন্তু ফাউন্ডার হয়েছে, এবং তাদের মাধ্যমে ওই এলাকায়, ওই সব কান্ট্রিতে, ওই রিজনগুলোতে তিনি কিন্তু পভার্টি দূর করতে চান। এই কারণে কিন্তু এই পজিশনটা যাতে তিনি আমাদেরকে অফারটা দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করেছি। আমাদের কেন আবার এটা ব্যাক দিচ্ছে, এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে তিনি শুধুমাত্র এটা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার সাথে কামাল স্যার কিন্তু সহ তাদের দুজনার, অ্যাশ এবং কামাল স্যারের মাধ্যমে তারা নিজেরা হচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য এটা হচ্ছে প্রস্তুত হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যে আমাদের লিগ্যাল টিম আছে, আরও যে যত ধরনের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু এটার প্রতি বিরোধী ছিল, কিন্তু তিনি যেটা চেয়েছেন সেটা কিন্তু অলরেডি করছেন। যদিও আপনার আমার এখনও ওয়ালেটে বা হচ্ছে ওইএস ড্যাশবোর্ডে এটা যুক্ত হয়নি, আমরা সেটা জানি যে কবে যুক্ত হবে। তো সেইটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবো। আমরা
উইথড্র করে যে তুলে নেব একবারে, সেটা কিন্তু সুযোগ নেই। আর আমরা যদি কোনো ফাউন্ডার, আমরা সেই হচ্ছে যেই ক্রেডিটটা আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে দিয়ে দিবেন, সেটা দিয়ে যদি আমরা চাই, যদি আমরা প্রোডাক্ট পারচেস করি, সেইটা দিয়ে প্রোডাক্ট পারচেস করলে আগামী 3 মাস যখন থেকে আমরা পারচেস করব, এইটা দিয়ে প্রোডাক্ট পারচেস করলে 3 মাস আমাদের সেই প্রোডাক্টটা আর পে করতে হবে না। এই সুযোগটা কিন্তু রয়েছে আমাদের। এই যে আমাদের একটা হচ্ছে ফান্ডটা বা ডলারটা আমাদের ফেরত দিচ্ছেন, কিন্তু এর মাধ্যমে আমাদের যে ফাউন্ডার হিসেবে যে জায়গাটা আমরা অলরেডি অর্জন করেছি, সেটা কিন্তু আমাদের বহাল থাকছে। আমরা কেউই এখান থেকে বিচলিত হব না, এবং অ্যাশ ছাড়ার প্রতি হচ্ছে আমরা অন্যভাবে আর ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে নেগেটিভিটি আমরা তৈরি করবো না নিজেদের। তো এইটা আমরা যেটা পেয়েছি একই সাথে যে এবং আমরা যারা এখনো পর্যন্ত ফাউন্ডার রয়েছি এবং একসাথে আরও যারা ছিল, তাদের মধ্যে আমাদের মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ। আমরা তার প্রতি আস্থা রেখেই কিন্তু এখনো পর্যন্ত চলছি। আমরা ও কানেক্ট যারা হচ্ছে ফাউন্ডার হিসেবে রয়েছি, আমরা চাইলে ও কানেক্ট বা ও ট্র্যাকার কিন্তু এটার দিয়ে আমরা পারচেস করতে পারবো। আর প্যাকেজের বিষয় যেটা হচ্ছে, আমাদের প্রোডাক্ট ওয়াইজ একটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে ফ্রি ভার্সন, স্ট্যান্ডার্ড, প্রো ভার্সন, এরকম যেমন থাকে। অন্য অন্য সফটওয়্যারের ক্ষেত্রে বা কোনো একটা জিনিস যেটা হচ্ছে অনলাইনে কিনতে পাওয়া যায়, এই ধরনের সফটওয়্যারের কথা আমি উদাহরণ হিসেবে বলবো, সেটা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। এক ধরনের ক্যাটাগরি ফ্রিতে হলে এক ধরনের সুবিধা, তার চেয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হলে একরকম সুবিধা, এবং প্রো ভার্সন হলে আরও তার চেয়ে বেশি সুবিধা। তো এইটা যাদের আমাদের পছন্দ, যখন এই প্যাকেজগুলো আসবে আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো, কিন্তু সেই অনুযায়ী আমাদের চাইলে সেটা হচ্ছে পারচেস করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে উইথড্র দিতে পারবো না। আর এই যে প্রসেসটা, এটাই হচ্ছে কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি। আমরা কখনো এটা ভ্রান্ত ধারণা করব না, এটা থেকে আমরা বেরিয়ে আসব, এবং কোম্পানি যেটা আপনাকে আমাকে যে সুযোগটা দিয়েছে, সেটা আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি যাচ্ছি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে। আমরা বর্তমানে যারা হচ্ছে ওইএস এর এনডিএ সাইন করেছি এবং একই সাথে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়েছি, ওইএসএ সাইন করলে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যালাউ দিই এবং অ্যাকসেপ্ট করি, তারপরে কিন্তু সাথে সাথে আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্রিয়েট হয়। এবং একই সাথে আমরা ফাউন্ডার হিসেবেও আমরা কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক আমাদের ক্রিয়েট হয়। পাশাপাশি আমাদের যারা ইউজার বা হচ্ছে যিনি ফাউন্ডার নন, তারও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্রিয়েট হয়। এবং যিনি ইউজার রয়েছেন, তিনি ফাউন্ডার নন, তিনিও কিন্তু চাইলে তার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে তার মাধ্যমে আরও অন্যজনকেও এই ইউজার তৈরি করতে পারেন। কিন্তু ফাউন্ডার যিনি রয়েছেন, তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে মাই লিঙ্কের একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে আমরা যারা এখন হচ্ছে আরেকজনকে ইউজার তৈরি করতেছি যিনি ফাউন্ডার নয়, এটা যখন আমাদের মাই লিঙ্ক আসবে, তখন একজন কোশ্চেন করেছিলেন, সেই আলোকে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে তখন আমাদের এই যারা আমরা কাস্টমার যাদেরকে আমরা বানালাম, আসলে সেটা থাকবে কিনা। অবশ্যই থাকবে। এখন যেহেতু সেই কোম্পানি সুযোগটা দিয়েছে, যেহেতু প্রায় কাছাকাছি 1 মাসের মতো হয়ে যাচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েছে, নিশ্চয় এটা তুলে নেওয়ার জন্য নয়, আর এটা হচ্ছে থাকবে না এরকমের জন্যও নয়। কোম্পানি যেটা এস্টাবলিশ করেছে এবং যেটা স্থিতিশীল রয়েছে আমাদের ওয়েবসাইটে, অবশ্যই নেক্সট টাইমে যদি আমাদের মাই লিঙ্কও আসে, অবশ্যই সেখানেও তার মাধ্যমে, যে লিঙ্কের মাধ্যমে যদি কেউ রেজিস্ট্রেশন করে, তার মাধ্যমে কিন্তু হচ্ছে কাস্টমার বা ইউজার থাকবে। এই বর্তমানে অ্যাফিলিয়েট লিঙ্ক এবং মাই লিঙ্কের মধ্যে যেটা পার্থক্য থাকবে, সেটা হয়তো আমরা আর একটু পরে স্পষ্ট হতে পারবো। মাই লিঙ্ক মাধ্যমে রেজিস্ট্রেশন করলে কি কি সুবিধা থাকে, আর অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে কি কি সুবিধা থাকে, সেটা হয়তো আরও একটু বুঝতে সময় লাগবে, আরও ক্লিয়ার হওয়া যাবে। কিন্তু আমি বিশ্বাস করি অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যারা আমরা এখন হচ্ছে আমরা ইউজার তৈরি করতেছি, তারা তো আমাদের ইউজার হিসেবেই থাকবে। পাশাপাশি যখন আমাদের মাই লিঙ্ক আসবে, তখনও যদি সেই লিঙ্ক মাই লিঙ্ক দিয়ে কাউকে আমরা ইনভাইট করি, ইউজার তৈরি করি এবং তিনি রেজিস্ট্রেশন করেন, তাহলে তিনিও তার আন্ডারেই থাকবেন। তো এটা নিয়ে আমরা কেউ দুশ্চিন্তা করবো না। আমরা যারা এই যে অনেকে আসি এখনো পর্যন্ত এইরকম পরিস্থিতিতে, কোম্পানির ফাউন্ডার আমরা কেমন ধরনের ফাউন্ডার জানি না, যে এখনো আমরা অনেকেই এখনো কোশ্চেন করেই যাচ্ছি আমরা ইনকাম কবে পাবো। আরে ভাই, ইনকাম বিষয়ে তো আপনি নিশ্চয়ই, আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন, আপনার কিন্তু দেখা উচিত আপনার ব্যাক অফিস OFounders.net OES ড্যাশবোর্ড। তো এই জায়গার দুটো একটু ভিজিট করা উচিত, এবং আপনাকে অবশ্যই কোম্পানির যেই কর্পোরেট ওয়েবিনার হয়, সেখানেও আপনাকে নিজস্বভাবে নিজ চোখে নিজ কানে
শুনে দেখে শুনে আপনাকে হচ্ছে আপডেট হতে হবে। আপনি নিজে যদি কোনো কিছু না জানার চেষ্টা করেন, জাস্ট একটা কমেন্ট করে সব কিছু জেনে নেবেন, তা কিন্তু সম্ভব নয়। আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি যদি কোনো একটা জায়গায় যেতে চান, অবশ্যই আপনাকে সেই জায়গাটার প্রস্তুতি নিতে হবে। আপনি ধরেন হচ্ছে ভালো একটা পোশাক পরলেন, আপনি আরও কী কী আনুষঙ্গিক লাগে, কোথাও যদি যানবাহনে যান, সেখানে যানবাহনে যাওয়ার ক্ষেত্রে সেই ধরনের যানবাহন নিজের যদি না থাকে তাহলে ভাড়ায় যাবেন, সেক্ষেত্রে আপনার টাকা যেরকম লাগবে ভাড়া সাথে নিতে হবে। আপনার হচ্ছে সুন্দর পোশাক পরতে হবে, সেই রকম একটা জিনিস। যে আপনি একজন ফাউন্ডার, আপনি কিন্তু হচ্ছে জাস্ট কমেন্ট করে সব উত্তর আশা করছেন, এটা সম্ভব নয়। আপনাকে নিজের থেকে এই জিনিসগুলো, নিজের ওয়েবসাইট যেহেতু সুযোগ রয়েছে, আপনার অপশন রয়েছে, আপডেট অপশন থেকে আপনি অনেক কিছু জেনে পড়ে নিয়ে সেটাকে কিন্তু আপনি আপডেট হতে পারেন। আর ইনকাম কবে আসবে কোম্পানি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে, তাহলে সেখান থেকে আপনি অলরেডি সেখান থেকে জেনে নেবেন। আর আমরা যারা অবশ্যই আমাদের এই যে সিগনেচার করেছি, আমাদের একটা কোশ্চেন ছিল আমাদের ইউটিউবে, যেটা হচ্ছে সিগনেচার যারা আমরা করেছি এনডিএ, আমাদের সিগনেচারটা কোথায় শো করবে। অনেকগুলো অপশন দেখবেন, তার মধ্যে একটা ডকুমেন্ট নামে অপশন রয়েছে। সেই ডকুমেন্টে, ওএস ড্যাশবোর্ড থেকে বলছি, সেই ডকুমেন্টে আপনি যদি টাচ করেন, সেখানে কিন্তু ডাউনলোড নামে একটা অপশন থাকবে, আছে। সেই ডাউনলোডের যদি টাচ করেন, আপনি যদি 21 তারিখের পরে, 21 এপ্রিলের পরে এনডিএ সাইন করে থাকেন, অবশ্যই তাহলে আপনার সেই এনডিএটা ডাউনলোড হবে এবং সেটা দেখতেও পারবেন। আমি মোটামুটি আমার মতো করে আমি বুঝেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার যদি অন্যরকম কোনো মতামত থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এবং ভিডিওটি যারা দেখলেন, আপনার মতামত কি, আমার উত্তরগুলো আপনার কাছে পছন্দ হয়েছে কিনা, যদি হয় সেটাও লিখবেন, না হয় সেটাও লিখবেন। আশা করি এখন থেকে কমেন্ট অপশনটা যদি আমি দেখি খুলে রাখার মতো, তাহলে অবশ্যই খুলে রাখবো। যদি আমি মনে করি যে না, কমেন্ট অনেকে হচ্ছে আমাদেরকে অন্যদিকে প্রভাবিত করছেন, তাহলে বন্ধ করে দেব। আশা করছি আপনাদের থেকে ভালো কিছু কমেন্ট আশা করছি। আজকের মতো এখানে শেষ করছি। এখনো পর্যন্ত যদি আমাদের এই ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিও আমরা আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখাবে অন্য কোনো ভিডিওতে।